বিরোধিতার খাতিরে বিরোধিতা করা। বাজেট ঘোষণা শেষ হওয়ার পূর্বেই আমরা রাস্তায় নামতাম, গরিব মানুষের মাঝে বাজেট মানি না, মানবো না, সরকারের এই মানবো না, সেই মানবো না। এটা একটা বিরোধী দলের একটা নিয়ম, এটা বিরোধী দলের করতে হয়। আমার মনে হয় এবারে বাজেট নিয়ে বিরোধী দলের সম্মানিত সদস্যদের মধ্যেও কোনো প্রতিক্রিয়া নেই। ওনারাও মোটামুটি ভাবে মন থেকে বাজেটকে স্বাগত জানিয়েছেন। তবে বিরোধী দলে থাকলে কিছু বিরোধিতা করতে হয়, সেইটাই ওনাদের করা আর কি, বিরোধিতার খাতিরে বিরোধিতা করা। তো আজকে মাননীয় স্পিকার, এই সংসদ এটা ত্রয়োদশ জাতীয় সংসদ, এই সংসদ কিন্তু এমনি এমনি হয় নাই। অনেক রক্ত পেরিয়ে আমাদেরকে এই সংসদে আসতে হয়েছে, অনেক আন্দোলনের বিনিময়ে সংসদে আসতে হয়েছে, অনেক হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে আজকে এই সংসদে আজকে বসে আছেন আমার বোন তাসনিয়া রুজদি। আজকে এখন পর্যন্ত জানেন না উনার স্বামী বেঁচে আছেন না মরে গেছেন। আজকে উনি অধীর আগ্রহ অপেক্ষা করছেন উনার স্বামী ফিরে আসবে, উনার সন্তানরা অপেক্ষা করছে তাদের বাবা ফিরে আসবে। কিন্তু আজ পর্যন্ত আমরা বলতে পারছি না ইলিয়াস আলী শহীদ না গাজী। মাননীয় স্পিকার, আজকে এই সংসদ মুসলিমদের এই সংসদে যারা আছেন সবাই নির্যাতিত, অত্যাচারিত। আজকে আমাদের মাননীয় হুইপ গিয়েছিলেন নির্বাচন করতে, দেখেছেন প্রার্থীকে কিভাবে অমানসিক ভাবে তাকে নির্মমভাবে আহত করা হয়েছে। আজকে সকলে অত্যাচারিত হয়েছে মাননীয় সংসদ সদস্যবৃন্দ। আজকে সকলেই, কেউ কম কেউ বেশি, এই সংসদে যারা আছেন 300 জন নির্বাচিত সংসদ সদস্য এবং 50 জন সংরক্ষিত নারী আসন সদস্য, আমাদের মা বোনদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে এটা আমাদের বিশ্বের ইতিহাসে এটা বিরল। এই সংসদ অনেক ত্যাগের বিনিময়ে এই সংসদ গঠিত হয়েছে, এই সংসদ প্রতিষ্ঠিত হচ্ছে। কাজে এই সংসদকে কার্যকর করতে হবে। এই সংসদ যদি ব্যর্থ হয় সমস্ত জাতি ব্যর্থ হবে। এই সংসদ যদি ব্যর্থ হয় মানে স্পিকার, তাহলে এই যে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে সংসদ প্রতিষ্ঠিত হচ্ছে, তাদের আত্মত্যাগ ব্যর্থ হয়ে যায়। মাননীয় স্পিকার, আজকে শত শত মানুষ পঙ্গু, আজকে দেশে বিদেশে চিকিৎসা নিচ্ছে, তাদের ত্যাগটা বৃথা হয়ে যাবে। আজকে 16 বছরের এই যে ত্যাগ, বিরোধী দলে থেকে আমরা বিরোধী দলে ছিলাম, আপনারাও বিরোধী দলে ছিলেন, আপনারাও নির্যাতিত হয়েছেন, আমরাও নির্যাতিত হয়েছি। আমাদেরও শত শত নেতা কর্মী গুম হয়েছেন, খুন হয়েছেন, আপনাদেরও অনেক নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে। সকলের আত্মত্যাগ আজ ব্যর্থ হয়ে যাবে যদি সংসদ ব্যর্থ হয়। আজকে এই সংসদ ব্যর্থ হলে এই যে ফেসিবাদের আবির্ভাবের সুযোগ তৈরি হবে। আমি তাই অনুরোধ করব, আসুন সবাই মিলে আজ শহীদদের আত্মত্যাগের আমরা মূল্যায়ন করি। শহীদরা যে বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি। সেই জন্য দরকার সম্মিলিত প্রচেষ্টা। আজকে দেখেছেন তেল নিয়ে একটা কৃত্রিম সংকট তৈরি হয়েছিল সংসদে। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে বিরোধী দল সহ কমিটি করে দিলেন, মোটামুটি ভাবে তেলের যে সংকটটা ছিল সেটা দূর হয়ে গেছে। আমি আশা করি আমরা একযুগে কাজ করি। আসুন, মাননীয় প্রধানমন্ত্রী সব সময় আলোচনার দ্বার উন্মুক্ত রেখেছেন। আসুন, আমরা যেহেতু উনি প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্বে আমরা সুন্দর বাংলাদেশ গড়ি, একটা স্বচ্ছ বাংলাদেশ গড়ি। আমি আশা করি যে আমরা। মাননীয় সদস্য, আপনার সময় উত্তীর্ণ হয়েছে 2 মিনিটস। আচ্ছা, ঠিক আছে। আমরা বহু আত্মত্যাগের বিনিময়ে সংসদ প্রতিষ্ঠা করেছি। মাননীয় স্পিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাল্লাহ এই অধিকার থাকবে। মানুষের অধিকার আমাদেরকে সমুন্নত রাখতে হবে। মাননীয় স্পিকার, আজকে আমরা চাই আগামী যে দ্বাদশ এবং একাদশ যে সংসদ ছিল, সে সংসদ কিন্তু এটা জনগণের ভোটে সংসদ না। এই সংসদ ছিল দিনের ভোট, রাতে তারা মেরে এই সংসদ তারা করেছিল এবং সেই সংসদে বিরোধী দল ছিল, সেটা ছিল গৃহপালিত বিরোধী দল। মাননীয় স্পিকার, সেই বিরোধী দল মেমো করতো, সরকার যা শিখিয়ে দিত তাই তারা বলতো। আজকের বিরোধী দল শক্তিশালী বিরোধী দল। আজকে আপনারা সরকারের আত্মসমালোচনা করতে পারছেন, আজকে সরকারের কোনো ভুল থাকলে সেটা সমালোচনা করতে পারছেন, অবশ্যই করবেন। তারপরও সবার আগে দেশ, সবার আগে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী চান আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ করব। আসুন, 5 বছর পরে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা আজকে বিরোধী দলে আছেন, সেই নির্বাচনের অধিকার, মানুষের ভোটের অধিকার যদি ঠিক থাকে তাহলে আপনারা বিরোধী দল থেকে ট্রেজারি বেঞ্চে আসতে পারেন। আমরা হয়তো ট্রেজারি বেঞ্চ থেকে বিরোধী দলে যেতে পারি। আমরা চাই এই মানুষের ভোটের অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত থাক, তাহলেই আমরা ইনশাল্লাহ সুন্দর বাংলাদেশ গড়ব। আসুন সবাই মিলে আজকে এই যে মানুষ, হাজার মানুষ
আত্মত্যাগ করেছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আজকে এখানে আপনাদের বিরোধী দলের অনেক মা বোন আছেন, যারা স্বামী হারিয়েছেন, ভাই হারিয়েছেন, সন্তান হারিয়েছেন। এখানে আমাদের বোনরা আছেন, আজকে যারা সংসদে বসে আছেন, সবাই অত্যাচারিত, সবাই নির্যাতিত। ফেসিস্টরা আমাদের মা বোনদেরকে পর্যন্ত হয়রানি করতে ছাড়ে নাই। আজকে অনেক ত্যাগের বিনিময়ে এই সংসদ। কাজে আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ি। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে আমরা কেন তাকাবো আমরা সুদানের দিকে, কেন তাকাবো আমরা ইথিওপিয়ার দিকে? আসুন আমরা তাকাই চীনের দিকে।